হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমরা দেখতে চলেছি 2008 সালে মুক্তিপ্রাপ্ত একটি অসাধারণ সার্ভাইভাল সিনেমা সিটি অফ এম্বার। মুভির শুরুতেই আমরা দেখতে পাই আমাদের সূর্যের মতো আরও একটি সূর্য পৃথিবীর কাছে চলে এসেছে, যার কারণে পুরো পৃথিবীর এনভায়রনমেন্ট চেঞ্জ হতে থাকে। সব বিজ্ঞানীরা বুঝতে পারে পৃথিবী এখন বসবাসের অনুপযুক্ত হয়ে গিয়েছে। তাই কিছু বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়াররা মিলে মাটির অনেক গভীরে একটা ভিন্ন ধরনের শহর তৈরি করে। এই শহরটির নাম দেয় এম্বার সিটি। তারা সেখানে এমন একটা ব্যবস্থা করে যাতে কেউ 200 বছরের আগে পৃথিবীর উপরে ফিরে আসতে না পারে, কারণ তারা গবেষণা করে জানতে পেরেছে প্রায় 200 বছর পর পৃথিবী আবার আগের অবস্থায় ফিরে আসবে। তাই বিজ্ঞানীরা একটি বক্স তৈরি করে যার মধ্যে 200 বছরের টাইম সেট করে দেয়, মানে 200 বছরের আগে কেউ চাইলেও এই বক্সটিকে খুলতে পারবে না। তারা এই বক্সটার ভিতরে এম্বার সিটি থেকে কিভাবে পৃথিবীতে ফিরে আসতে হবে সেই সমস্ত ইনফরমেশন রেখে দেয়। এম্বার সিটির মানুষেরা 200 বছর পর এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে আবার যেন পৃথিবীতে ফিরে আসতে পারে। বিজ্ঞানীরা প্রথমে বক্সটিকে সেই শহরের মেয়রের হাতে তুলে দেয়। এরপর সময়ের পরিবর্তনের সাথে সাথে বক্সটি নতুন নতুন মেয়রের হাতে আসতে থাকে, কিন্তু একসময় 7 নং মেয়র নতুন মেয়রের হাতে বক্সটি দেওয়ার আগেই মারা যায়। ফলে ধীরে ধীরে সকলেই এই বক্সের ব্যাপারে ভুলে যায়। সময় মতো 200 বছর পর সেই বক্সটি খুলে যায়, কিন্তু বক্সটার ভিতরে কি রয়েছে তা দেখার মতো কেউ ছিল না। এরপর বক্সটি খুলে যাওয়ার আরো অনেক বছর কেটে যায়। এরপর আমরা সেই এম্বার সিটিকে দেখতে পাই। এই শহরটিতে বেশ কিছু নিয়ম কানুন আছে। শহরটিকে পরিচালনা করার পেছনে শহরের প্রত্যেক মানুষেরই ভূমিকা রয়েছে। শহরের প্রতিটি মানুষ কোনো না কোনো কাজ করে, তবে এই শহরের কোন মানুষ কি কাজ করবে সেটা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়। এই শহরে তেমন কোনো আধুনিক প্রযুক্তি নেই, তাই প্রতিটি কাজ অনেক কষ্টের মাধ্যমে করতে হয়। এ শহরে সরাসরি কোনো ইলেকট্রিসিটির সংযোগ নেই। শহরের বিভিন্ন স্থানে বড় বড় জেনারেটরের মাধ্যমে এই শহর আলোকিত হয়ে থাকে। যেহেতু এই শহরটিকে 200 বছরের জন্য বানানো হয়েছিল, এখন যেহেতু এই শহরটির বয়স 200 বছরের বেশি হয়ে গিয়েছে, তাই শহরের বিভিন্ন জিনিস এখন অকেজো হয়ে যাচ্ছিল। জেনারেটরগুলোও অনেক দুর্বল হয়ে গিয়েছে, যার কারণে শহরটিতে প্রতিনিয়ত ইলেকট্রিসিটির সমস্যা লেগেই থাকতো। এরপর এই শহরে আমরা একজন ডুন নামের ছেলেকে দেখতে পাই। ডুনের স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন ইলেকট্রিশিয়ান হবে, যাতে সে শহরের লোডশেডিং এর সমস্যা একেবারেই দূর করে দিতে পারে। তার বাবা একজন ইলেকট্রিশিয়ান ছিল, সে তার বাবার স্বপ্ন পূরণ করবে। অন্যদিকে আমরা লিনা নামের একজন মেয়েকে দেখতে পাই, যার স্বপ্ন ছিল একজন মেসেঞ্জার হওয়া, মানে এই শহরের সব খবরাখবর সে মানুষদের কাছে পৌঁছে দেবে। আজকে ছিল তাদের লটারির মাধ্যমে কাজ নির্ধারণ করার দিন। লিনার ভাগ্যে মিলে পাইপ ওয়ার্কারের কাজ, অন্যদিকে ডোনের ভাগ্যে মিলে মেসেঞ্জারের কাজ, যার ফলে তাদের দুজনের মন খুব খারাপ হয়। এরপর তারা দুজনে নিজেদের কাজকে পরিবর্তন করে নেয়। তো এর জন্য লিনা অনেক খুশি হয়, কারণ তার মেসেঞ্জার হওয়ার স্বপ্ন এখন পূরণ হয়ে গিয়েছে। লিনা তার খুশির খবরটি তার দাদিকে দেয়। তার দাদি অনেক বিদ্যা হয়ে গিয়েছে, তাই তার স্মৃতিশক্তি এখন অনেক কমে গিয়েছে। তার দাদি বলে, তোমার বাবার কথাটা তোমার সবসময় মনে রাখা উচিত। আসলে লিনার বাবা মারা যাওয়ার আগে লিনাকে বলেছিল বাহিরে আলাদা একটা দুনিয়া রয়েছে, একদিন আমাদের সবাইকে সেই দুনিয়ায় চলে যেতে হবে। লিনার বাবা তাকে সেই বক্সের ব্যাপারেও বলে, যেটির মধ্যে বাহিরে যাওয়ার ঠিকানা রয়েছে, কিন্তু লিনার এই কথাগুলো বিশ্বাস হয় না। এর পরের দিন যখন লিনা একটি মেসেজ নিয়ে তার আন্টির কাছে পৌঁছায়, তখন লিনা সেখানে একজন পাগল লোককে দেখতে পায়। লোকটি চিৎকার করে বলতে থাকে সে অন্ধকার জায়গার মধ্যে বড় একটা জন্তুকে দেখেছে, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। তাকে ধরে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। লিনা সেখানে সেই জন্তুটার শিং পায়, কিন্তু লিনা কাউকে কিছু বলে না। লিনা এখন সেই পাগল লোকটার কথা বিশ্বাস করে। এদিকে আমরা ডুনকে দেখতে পাই, সে তার কাজে যায়, যেখানে তার সিনিয়র অফিসার ছিল মার্টিন, যে কিনা খুবই কঠোর ছিল। ডুন এখানে এসে বুঝতে পারে তাদের এই শহর ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। শহরের পাইপলাইনগুলোতে প্রচুর সমস্যা রয়েছে। সেই সমস্যাকে সমাধান করার জন্য যে জিনিসপত্রগুলো প্রয়োজন, সেই জিনিসপত্রগুলো কোনোটি এই শহরে আর নেই। এগুলো ঠিক করতে গিয়ে এখন পর্যন্ত অনেকেরই প্রাণ হারাতে হয়েছে। তাদের শহরে এরকম ভয়াবহ অবস্থা সম্পর্কে কেউই জানে না। মার্টিন ডুনকে আরো বলে, এই সিটি এখন ধ্বংসের পথে, আমরা চাইলেও এখন কিছু করতে পারবো না। মার্টিন বলে, এখন আমরা শুধু সেই দিনটার জন্য অপেক্ষা করতে পারি, যেই দিন আমাদের শহরটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। শহর ধ্বংস হয়ে যাবে বলে সেখানকার সকল কর্মচারী হাল ছেড়ে দিয়েছে। তারা এখন আর শহরটিকে নিয়ে চিন্তা করে না। কিন্তু ডুন এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। সে শহরের মানুষদের কথা ভেবে শহরের সব পাইপলাইনগুলোকে ঠিক করার কথা ভাবে। সে একটু চালাকি করে মার্টিনের পকেট থেকে এম্বার সিটির পাইপলাইনের ম্যাপটা চুরি করে নেয়। এরপর সে ম্যাপটার মাধ্যমে সামনে এগোতে থাকে। এই শহরে অনেক বড় বড় পাইপ ছিল, কিন্তু কেউ জানে না এই পাইপগুলো কোথায় গিয়ে শেষ হয়েছে। ডুন চলতে চলতে একটা দরজার সামনে পৌঁছায়। সেখানে 351 নম্বর রুম লেখা ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ম্যাপের ভিতর এই রুমের কোনো উল্লেখ ছিল না। ডুন এবার সেই দরজাটি খুলে রুমের ভিতরে প্রবেশ করে।
সেখানে গিয়ে ডুন বড় একটি টানেল দেখতে পায়। ডুন সেখানে অনেক অন্ধকার দেখতে পেয়ে অন্য রাস্তা দিয়ে চলে যায়। রাস্তা দিয়ে হাঁটার সময় সে উপর থেকে নেমে আসা একটি দড়ি দেখতে পায়। ডুন দড়িটির সাহায্যে উপরে ওঠে। তখন সে দেখে এটা হলো তাদের শহরের স্টোর রুম। স্টোর রুমগুলোতে খাবার প্রায় শেষ হয়ে এসেছে। এটা দেখে সে খুব দুঃখ পায়। তখনই সেখানে গার্ড চলে আসে। গার্ড তাকে ধরে সেখান থেকে বের করে দেয়। তখন তাদের শহরে লোডশেডিং শুরু হয়। যদিও জেনারেটরকে ঠিক করা হয়, কিন্তু তারা বুঝতে পারে জেনারেটর খুব দুর্বল হয়ে গিয়েছে। খুব শীঘ্রই এই শহর অন্ধকার হয়ে যাবে। বিদ্যুৎ ফিরে আসার পর লিনা তার দাদির সাথে দেখা করতে যায়। তার দাদি তাকে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু সে ভালোভাবে বলতে পারছিল না। তখন লিনা কিছুটা বুঝতে পারে। তার দাদি বলছে তাদের বাড়িতে একটি বক্স রয়েছে। আসলে লিনার বংশের কেউ এই শহরের 7 নং মেয়র ছিল, যার হঠাৎ মৃত্যুর ফলে পরবর্তী মেয়রকে আর এই বক্সটি দেওয়া হয়নি। লিনা বাড়িতে সেই বক্সটি খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে লিনা সেই বক্সটি পেয়ে যায়। এখন সে বুঝতে পারে না সে বক্সের সাহায্যে কি করবে। লিনার দাদি তো একজন বৃদ্ধা মানুষ, তাই সেও ভালোভাবে কিছু মনে করতে পারছে না। এরপর লিনার কাছে একটা মেসেজ পৌঁছানোর কাজ আসে। সেই মেসেজটা মেয়রের কাছে পৌঁছাতে হবে, তাই সে মেয়রের বাড়িতে যায়। লিনা সেখানে সব পুরনো মেয়রদের ছবি দেখতে পায়। তারা কোনো এক সময় এই শহরের মেয়র ছিল। লিনা সেখানে তাদের বংশের মেয়রকে দেখতে পায়, যার হাতে সেই বক্সটি ছিল। এরপর লিনা বর্তমান মেয়রের কাছে আসে। তাদেরকে দেখে সেই মেয়র কিছু একটা লুকানোর চেষ্টা করে। এরপর লিনা ডুনের কাছে যায়, তাকে এই অদ্ভুত জন্তুটির শিংয়ের ব্যাপারে বলে। তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা একে অপরের সাথে সবকিছু শেয়ার করে। ডুন সেই শিংটিকে দেখে বলে এটা তো গুবরে পোকার শিং এর মতো, কিন্তু গুবরে পোকার শিং এত বড় কিভাবে হতে পারে। ডুন তার বাবার কাছে এ ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু তার বাবা বলে সে এ ব্যাপারে কিছু জানে না। এদিকে শহরের সবাই খুব টেনশন করছিল, কারণ শহরের খাবার, ঔষধ সবকিছু শেষ হয়ে যাচ্ছিল। লিনা সেই বক্সের রহস্য বোঝার চেষ্টা করে। লিনা বক্সটির কথা ডুনকেও বলে। তারা সেই বক্সের ভিতরে একটা চিহ্ন দেখতে পায়। বক্সের ভিতরে কিছু টুকরো টুকরো কাগজ পড়েছিল। কাগজগুলোতে কিছু একটা লেখা ছিল, এবং সেখানে একটা কাচের টুকরোও ছিল। এই টুকরো কাগজগুলোকে তারা জোড়া লাগিয়ে বুঝতে পারে এখানে অ্যাম্বার সিটি থেকে বেরোনোর সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। এটা হলো অ্যাম্বার সিটি থেকে বের হওয়ার রাস্তা, যেটা একটা টানেলের মাধ্যমে শুরু হয়। এখানে 351 নম্বর রুমের ব্যাপারেও বলা ছিল। তারা দুজনে সেই 351 নম্বর রুমের কাছে পৌঁছায়। তখন তারা সেখানে একজন ল্যাংড়া মানুষকে পালিয়ে যেতে দেখে। সেখানে তারা কিছু খাবারের প্যাকেট দেখতে পায়, যেগুলো কিনা অনেক দামি খাবার ছিল। আর এই খাবারগুলো অনেকদিন আগেই তাদের শহর থেকে শেষ হয়ে গিয়েছে। তখন তারা ভাবতে থাকে তাদের শহরে এত দামি খাবার কিভাবে এলো। তখন সেখানে সেই জন্তুটি চলে আসে, তাই তারা দুজনে পালিয়ে স্টোর রুমে চলে যায়। তখন লিনা দেখে ডুন যে হেলমেটটা পরেছিল সেটা তার বাবার, সেখানে তার বাবার নাম লেখা। তাই লিনা এ ব্যাপারে তার আন্টির কাছে জিজ্ঞেস করে। সে তার বাবার ব্যাপারে একটা সিক্রেট বলে দেয়, যেটা তার বাবা এতদিন তাকে বলেনি। তিনি বিশ্বাস করতেন এই শহরের বাহিরেও একটা জায়গা আছে। লিনার বাবা সবসময় সেই জায়গাটির খোঁজ করতেন, আর সেই জায়গাটার খোঁজ করতে গিয়ে লিনার বাবা পানিতে ডুবে মারা যায়। কথাগুলো শোনার পর লিনা তার বাড়ির দিকে ফিরে যায়। তখন সে লুপারকে দেখতে পায়। লুপার হলো সেই ব্যক্তি যে কিনা এই পুরো শহরের গার্ডের দায়িত্ব পালন করে। লুপারকে দেখে লিনা বুঝতে পারে টানেলের ভিতর সেই ল্যাংড়ানো ব্যক্তিটি লুপারই ছিল। তার মনে অনেক সন্দেহ জাগে, তাই সে ডুনকে নিয়ে সেই জায়গায় আবার যায়। এবার তারা টানেলের অনেক ভিতরে গিয়ে দেখতে পায় এই শহরের মেয়র লুপারের সাহায্যে অনেক খাবার সংরক্ষণ করে রেখেছে। মেয়র নিজের স্বার্থের জন্য সাধারণ মানুষকে ঠকিয়েছে। তারা সেখানে কারো উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা দুজন লিনার বাড়িতে আসে। বাড়িতে তারা লিনার বাবার একটি পুরাতন রেকর্ডার খুঁজে পায়। সেখানে ডুন তার বাবার আওয়াজ শুনতে পায়। তাই সে বুঝতে পারে লিনার বাবার সাথে তার বাবাও ছিল এখান থেকে বের হওয়ার মিশনে। এরপর ডুন তার বাবাকে বলে, আপনি লিনার বাবার সাথে এখান থেকে বের হতে চেয়েছিলেন। ডুন তার বাবাকে বলে, আমাদের এখান থেকে বেরোনোর সন্ধান আবার করা উচিত। ডুনের বাবা আর চায় না তারা আবার সেই মিশনে নামুক, কারণ এই মিশনের কারণে লিনার বাবার মৃত্যু হয়েছে। লিনা মেয়রের স্বার্থপরতার কথা সবাইকে জানাতে চাইছিল। লিনা মেয়রের কাছে যায় এবং সে দেখে মেয়রের গলায় একটি বেজ রয়েছে, যার মধ্যে সেই কাচের টুকরোটির মতো চিহ্ন ছিল। তখনই সেখানে লোডশেডিং হয়, আর এই সুযোগে লিনা মেয়রের গলায় থাকা সেই বেজটি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা যখন সেই কাচের টুকরোটির সাথে মেয়রের গলার সেই ব্যাজটি মিলিয়ে ফেলে, তখন তারা সেখানে একটি কমপ্লিট চিহ্ন পেয়ে যায়। এই চিহ্নটা জেনারেটর রুমের দরজাতেও ছিল, তাই তারা ভাবে এটা হয়তো জেনারেটর রুমের চাবি। মেয়র এই শহরে ডুন এবং লিনাকে ক্রিমিনাল ঘোষণা করে দেয়। যে তাদেরকে ধরতে পারবে তাকে পুরস্কার দেয়া হবে। এদিকে লিনা লুকিয়ে তাদের শহরে এসে তার ছোট বোনকে নিয়ে লুকিয়ে জেনারেটর রুমে পৌঁছায়। তারা দুজনে অনেক চেষ্টা করে সেই জেনারেটর রুমের দরজাটি খুলতে পারে না। তখন লিনা ম্যাপটি চেক করে বুঝতে পারে জেনারেটরের কিছু চিহ্নের সাথে ম্যাপটির হুবাহু মিল রয়েছে।
তখন তারা ম্যাপটিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী একটি আলমারিকে সরায়। তখন তারা ভিতরে একটি রাস্তা দেখতে পায়। এরপর তারা পরের নির্দেশনা অনুযায়ী জাহাজের একটি স্টিয়ারিং হুইলকে ঘুরায়। ঘুরানোর সাথে সাথে সেখানে একটি গোপন দরজা খুলে যায় আর সেখানে একটি আলমারি চলে যায়। তারা যখন রুমের ভেতরে প্রবেশ করে তখন তারা দেখতে পায় এর মধ্যে দিয়ে একটি নদী বয়ে চলেছে। তারা এতক্ষণ যেটাকে আলমারি ভাবছিল আসলে সেটা এক ধরনের নৌকা ছিল, যেটা এখান থেকে বের হওয়ার জন্য বানানো হয়েছে। তারা দেখতে পায় সেই নৌকাটি একটি রোলারের কাছে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছে। এই রোলারের কারণে লিনার বাবা মারা গিয়েছে। তারা যদি নৌকার সাহায্যে এখান থেকে বের হতে চায় তাহলে পানির লেভেল বেশি হতে হবে, যাতে করে তারা রোলারের উপর দিয়ে চলে যেতে পারে। তারা পরের নির্দেশনাগুলো পড়তে থাকে, যেখানে কন্ট্রোল রুমের ব্যাপারে বলা ছিল। এরপর তারা কন্ট্রোল রুমের দিকে যায় এবং সেখানে তারা সেই কিহোলটাকে দেখতে পায়। মানে এটা হলো সেই কন্ট্রোল রুমের চাবি। তারা এর সাহায্যে কন্ট্রোল রুমে প্রবেশ করে। তারা দেখে বাহিরে যত জিনিসপত্র আছে সবকিছু এখান থেকে কন্ট্রোল করা যেতে পারে। এরপর তারা পরের নির্দেশনা অনুযায়ী সেখানে একটি সুইচ অন করে দেয়। এর ফলে বাহিরে যে বড় রোলারটি ছিল সেটি উল্টো হয়ে ঘুরতে শুরু করে। এর ফলে পানির লেভেল দ্রুত গতিতে বাড়তে শুরু করে, কিন্তু রোলার চলতে চলতে হঠাৎ থেমে যায়। সাথে তারা যে সুইচটি অন করেছিল এর জন্য শহরের ইলেকট্রিসিটি পাওয়ার অনেক বেড়ে যায়, ফলে শহরের সকল বাতিগুলো ব্লাস্ট হয়ে যায়। এর জন্য তাদের পুরো শহরটিতে এখন পানি প্রবেশ করা শুরু করেছে। এই দৃশ্য দেখে মেয়র মনে করে আজই হয়তো তাদের শহর ধ্বংস হয়ে যাবে। এজন্য সে ভয় পেয়ে তার খাবারের রুমে লুকিয়ে পড়ে। তখন সেখানে সেই অদ্ভুত জন্তুটি চলে আসে এবং মেয়রকে মেরে ফেলে। অন্যদিকে ডুনের কাছে মার্টিন পৌঁছে গিয়েছে। সে মার্টিনের সাথে এগুলো ঠিক করছিল। যতক্ষণ তারা এটাকে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত পানির স্রোত বন্ধ থাকবে। অনেকক্ষণ চলে যাওয়ার পর মার্টিন হাল ছেড়ে দেয়, তাই পানির স্রোত ধীরে ধীরে বাড়তে থাকে। পরিস্থিতি ভয়াবহ দেখে মার্টিন তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর তারা তিনজন সেই নৌকার উপর বসে পড়ে এবং যখন পানির একটি বড় স্রোত আসে তখন তারা সেই স্রোতের সাহায্যে রোলারটি পার করে ফেলে। এরপর তারা অদ্ভুত কিছু জায়গা পার হয়। তারা একটি টানেলের মাধ্যমে বিশাল একটি স্লাইডে পৌঁছায়। তারা সেই স্লাইডের মাধ্যমে নিচে চলে আসে। এখন তারা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে সেখান থেকে তারা দূরে একটি আলো দেখতে পায়। সেখানে যাওয়ার জন্য লম্বা সিঁড়ি রয়েছে। সিঁড়িগুলো পার করে তারা সেই জায়গায় চলে যায়, কিন্তু তারা সেখানে সবকিছু অন্ধকার দেখতে পায়। তখন তারা ক্লান্ত হয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর আকাশে সূর্য ওঠে আর তারা দেখতে পায় চারিদিকে সবুজ গাছপালা। আসলে 200 বছরের মধ্যে পৃথিবী পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে। তারা বুঝতে পারে অবশেষে তারা পৃথিবীতে পৌঁছে গিয়েছে। তখন তারা একটু সামনে যেতেই একটা গভীর গর্ত দেখতে পায়। এই গর্তটি দিয়ে তারা পুরো এম্বার সিটিকে দেখতে পাচ্ছিল। এরপর তারা একটি চিঠি লিখে একটি পাথরের সাহায্যে সেটিকে এম্বার সিটিতে পাঠিয়ে দেয়। সৌভাগ্যক্রমে সেই চিঠিটি ডুনের বাবার হাতে পড়ে। সে বুঝতে পারে ডুন এবং লিনা পৃথিবীতে পৌঁছে গিয়েছে। এখন তারা সবাই পৃথিবীতে বসবাস করতে পারবে। আর এখানে এই মুভিটি শেষ করা হয়েছে।